তো প্রশ্ন হলো, ইসলামের শিক্ষা হলো আমরা সবাই শুনেছি, এটা অনেকেরই জানা, আমি সংক্ষেপে বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই আমরা পাত্র পাত্রী পছন্দের ক্ষেত্রে অন্যান্য জিনিস তো দেখতে হয়, থাকা খাওয়া পরিবার পরিবেশ এগুলো তো দেখতে হবে। এগুলোর নিয়ম হচ্ছে সমতা, কমপক্ষে সমতা হওয়া। মানে আপনি যে পাত্র দেখতে চাচ্ছেন বা পাত্রী, তাদের থাকা খাওয়ার স্ট্যাটাসটা বা অবস্থানটা আপনাদের সমান সমান হলে এটা ভালো, এটা দরকার। তা না হলে অনেক সময় সমস্যা সৃষ্টি হয়। এগুলো আনুষঙ্গিক। আর এগুলো ঠিকঠাক হলে সব থেকে বেশি যেটা প্রাধান্য দিতে হবে যে তারা ইসলামের বিধান ঠিক মতো মানে কিনা, হালাল হারাম ঠিক মতো মানে কিনা। অর্থাৎ আপনি বিয়ে করতে গেলে পুরুষ মেয়ে দেখবেন যে সেই মহিলা হালাল হারাম মেনে অভ্যস্ত কিনা, সে নিজে, তার মা দাদি না। কারণ আমাদের সাথে অনেক বলে না তার মা এই, দাদি এই, নানি এই, কিন্তু ওনার খবর তো তার বলে চলে না আর কি। হ্যাঁ, নানিকে কেউ দেখেনি, দাদিকে অনেকে চেনেই না, কিন্তু ওনাকে আর কাউকে বাকি নেই। এরকম যদি না হয়, আল্লাহকে দায়িত্ব দান করে। অর্থাৎ দিন আবার পর্দা মানে আবার শুধু ওই হাতের মোজা, ঠ্যাঙের মোজা, গলায় মাথায় কাপড় এতটুকু না। কেন আবার আজকাল দেখি তো, খবর পাই তো ফেসবুক নিউজে বিভিন্ন জায়গায় এরকম লেবাস পোশাকেরও অনেক দুষ্ট আছে। তো এই জন্য ওগুলো তো লাগবেই। বাহ্যিক পর্দা, প্রসিদা, বোরখা টোরখা, হাত মোজা, পা মোজা এগুলো যেমন লাগবে, কিন্তু তার চরিত্র, বেগানা নারী পুরুষদের সাথে আলাপ আলোচনা, কথাবার্তা এগুলো যাতে না হয় সেগুলো দেখতে হবে। মোট কথা দিনদারি, দিনদারির বৈশিষ্ট্য হলো যেগুলো হারাম সেগুলো যেন সে বর্জন করে অভ্যস্ত, ফরজ ওয়াজিব যেন পালন করে। এই মৌলিক এর সাথে আনুষঙ্গিক যেগুলো আছে এগুলো দেখতে হয়। আর বাবা মা যারা আছেন, বিশেষ করে বাবারা, তাদের খেয়াল রাখতে হয় ছেলেরা মেয়েরা সমালিকা বলে। এবং ছেলেদের ক্ষেত্রে যদি আপনি নিজে দায়িত্ব নিয়ে তাকে গড়ে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি দিয়ে দেন। সেটা না পারলে আপনার ছেলে যদি কর্ম করে